সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার দোকানে মালামাল তো কম কেন? আপাতত হাতে টাকা পয়সা কম তো ভাই, তাই দোকানে মালামাল তুলতে পারতেছি না। আরে ভাই, এটা কোনো কথা? টাকার অভাবে দোকানে মালামাল তুলতে পারতেছেন না? এ এরকম ভাবে বলতেছেন যে টাকাটা আপনি দিবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। ভাই আমার কাছ থেকে টাকা নেওয়ার হেব্বি একটা পরামর্শ আছে। আপনি আমার কাছ থেকে টাকা নিলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। কি পরামর্শ শুনি? আমার কাছ থেকে নিতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। 1 লাখ টাকায় 10,000 টাকা লাভ দিতে হবে। সি সি ভাই, আপনি এ কি বললেন? আপনি আমাকে এই সুদের মতো জঘন্য কাজের মধ্যে ঢেলে দিচ্ছেন ভাই। না না ভাই, আমি এই সুদের টাকা ব্যবসা করব না। কিন্তু আপনার ব্যবসা এইভাবে আর কতদিন চলবে? উন্নতি করতে হবে না? তাই বলে ভাই সুদ নিয়ে? আরে ভাই, সবাই তো এইভাবে ব্যবসার উন্নতি করে। ভাই সবাই করলো, আমি এইভাবে পাপ করতে পারবো না। আচ্ছা ভাই, আপনি কি চান না এই শহরে আপনার দোকানটা 1 নম্বরে থাকুক? এটা তো সবাই চাই ভাই। 10 লাখ টাকা সুদে নিয়ে আপনি 3 মাসে ব্যবসা করে আমাকে দিয়ে দিতে পারবেন। এ না ভাই, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমি জেনে শুনে এই সুদের কারবারে জড়াতে চাই না। ঠিক আছে ভাই, সিদ্ধান্তটা আপনার। শুনেন ভাই, দরকার পড়লে কল দেন, এই যে আমার ভিজিটিং কার্ডটা। আচ্ছা ঠিক আছে। ভাবছিলাম 10 লাখ টাকা দিয়ে কিছু লাভ করবো, তা আর হলো না। আমার ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। কুদ্দুস ভাই যে বলে গেল 10 লক্ষ টাকার কথা, দেখি ভাইকে বলে দেখি কি বলে। জীবনে একটা রিস্ক তো নিতেই হবে। যাই, কুদ্দুস ভাইয়ের সাথে দেখা করে আসি। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, এদিকে আসেন। ভালো আছেন ভাই? আপনি যে টাকার কথা বলছিলেন, টাকা তো লাগবে ভাই। আপনি আপনার লাভের টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনাকে সময় মতো টাকা ফেরত দেওয়া হবে, লাভ সহ। আচ্ছা ভাই, টাকাটা কখন দিবেন? টাকাটা আমার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, চাইতেলে। ইরফান মিয়া কুদ্দুস ভাইয়ের কাছ থেকে ঋণের টাকা নিয়ে খুব বিপদে পড়ে যায়। কুদ্দুস ভাইয়ের ঋণ পরিশোধ না করতে পারায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এখন সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগেও তার ব্যবসাটা খুব ভালোই চলছিল। সুদের টাকা নেওয়ার পর থেকে সে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন উনি মানসিকভাবে অসুস্থ। তাই আপনারা আপনাদের আশেপাশে সকল ভাইদেরকে এই সুদের ব্যবসা থেকে দূরে রাখুন।